রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ অনুযায়ী রাজনৈতিক দল জুলাই যোদ্ধা সহ অংশীজনদের সাথে সংলাপ শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। ভোটের তারিখের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতে রমজানের আগে। এরপর থেকেই জোরে সোরে ভোটের প্রস্তুতি নিতে শুরু করে নির্বাচন কমিশন। আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে এরই মাঝে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, আইনবিধির সংশোধনের বেশিরভাগ অংশের কাজ শেষ করেছে ইসি। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ রোডম্যাপ ঘোষণার সময় জানান, এই ৩ কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করবে ইসি। আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। এখন শুনানি অন্তে যে তথ্য পর্যালোচনার পর্যায়টা চলছে, যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। 24টি ভাগে ভাগ করে রোডম্যাপ সাজানো হয়েছে জানিয়ে সচিব বলেন, রাজনৈতিক দল, আহত জুলাই যোদ্ধা সহ অংশীজনদের সাথে সংলাপ শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। অংশীজনের সাথে সংলাপ এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। যখন অংশীজনদের সাথে আমরা আলোচনা হবে তখন তাদের যদি কোনো মতামত থাকে আমাদের নিশ্চয়ই বলবেন, এবং আমি তো বলেছি যে এটার সাথে সংযোজন হতে পারে, বিয়োজন হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 নভেম্বর। আর এবারই প্রথমবারের মতো প্রবাসী ও নির্বাচনী দায়িত্বে থাকা দেশীয় ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের আয়োজন করা হবে। প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। পার্বত্য অঞ্চলে ব্যালট সহ মালামাল পৌঁছানো হবে হেলিকপ্টারে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ, সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় ও সভা সহ তফসিলের আগে পরের পরিকল্পনাগুলো উল্লেখ রয়েছে রোডম্যাপে। সচিব জানান, ভোটকে ঘিরে চ্যালেঞ্জ থাকবেই, তবে তা মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। এটাই হচ্ছে দৃঢ়তা এবং এটাই আমরা চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাংবাদিকদের জানান সচিব। তবে খোদ সচিবেরই প্রশ্ন, সবকিছু কি সামাল দিতে পারবে ইসি? আমরা কি আমাদের সবকিছুই সামাল দিতে পারবো? চেষ্টা করব যাতে সবকিছুটাই সামাল দেওয়া যায়, কিন্তু এই সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা যথেষ্ট বড় ভূমিকা আছে। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।